বাড়িতে কি ডাকাই করছে নবাব ওইটাছে একটা ঘুম থেকে ওইটা টাকা খালি প্রতিদিন কাম শিখাই দৌড় লাগবো আমার সুন্দর করে গাড়ু দিবি আমি দশ শিকার করতে যাইতে আছি এই গল্প তো ডেলি শুনতে আসি যাইবেন আর খালি হাতে দিয়ে যাইবেন না আজকে ম্যাডাম লইন বলছি নাই ওই বন্দুক লইছ হ্যাঁ বন্দুকটা দে একটু লইছ হ্যাঁ গুলি আছে গুলি আছে যে অমনেকে বন্ধ হইতে পারেন না আজকে আজকে ভাববো না রে আজকে ম্যাডাম দোয়া করবেন আজকে ম্যাডাম লইম আজকে ম্যাডাম দোয়া করবেন আমরা বক্স মারে নিয়ে আসবো এক কথা শুনতে দেখান জ্বালা হলো হয়ে গেল বিয়া করে তাহলে দেখছি প্রত্যেকদিন কষ্ট করে দেখি যে বগিয়ান পারছেন না প্রত্যেকদিন কষ্ট করি মশলা ভাজি রুটি বানাই এদিকে না করে তুই করস তখন আমি কি করবো না আজকে আমি একটা কাম করতাম না কিছু করতাম না তারপরে ও যে যাই ডালেছি শুধুমাত্র বেগম সাহেবের আদিছে বুঝছো কিছু দইরে রাখতাম না লমুই না আচ্ছা সুমুই না যাও যাও না আমি কাম করতাম না একটু সব কাম তো দেখি কি বা করো দেখবি তাই আমার কই রাখা কষ্ট কত হয় চাই চাবি করম নে যাও তুমি যাও আই তুমি করবা দেখো আবার রুটি একা একা বানাইলে না করতে আইছে বাংলাদেশের ম্যাপ বানাইতে আইছো আরেকটা সট ফট করে রং লাগছে একটা কাম করবা না আমি ওগুলো কাম করতাম না লাগে উড়া ধুরা তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া ধুরা শুনেন শুনেন গ্রামবাসী শুনেন দিয়া মন বগ হইল চালাক পানি করি নিবেদন বগ ধরতে বুদ্ধি লাগে লাগে নিশানা বগের মাংসে মাংসে হয় তরকারি হয় রেজেলা বগের মাংসের কাবাব হইল দুনিয়া সেরা বগের মাংসের গুণাগুণ এবার বলি ভাই বগের মাংসে পুষ্টি বারে গুণাগুণ পাওয়া যায় শিকারী বাবা ছিল গুণী মানে ভোগ শিকারী বংশসূত্রে আমি হইলাম দাস শিকারী বগের মাংস খাইতে যদি গ্রামবাসী চাও খান সাহেবের পিছু নিলে খাইতে পাবে ভাই সবটাই হাসা কথা মিথ্যার কিছু নাই সবার কাছে আমি শুধু দোয়া চাই
ওয়ালাইকুম সালাম, কেমন আছো? ভালো আছি খান সাহেব। মারবার পাইলেন না, কি কস? এখন ঘটনা হইলো কি, একটা কথা কই আপনারে। ও, এই যে বগা মারবার আইছিলেন না বগার কোন মারতে আইছিলেন? হ্যাঁ কি করলি? তোমরা বস্তিকা করতালি না। আচ্ছা, আমার তো কোনো আমি তো লাগিয়ে আমার তো দিছিলাম। কোনো দোষ নাই খান সাহেব, দোষ হলো ওর, কার দোষ? ওর দোষ, এই কিরে, আমার তো কোনো দোষ নাই, তোর তো দোষ নাই। ওর তো দোষ। আমি তো দেখাই দিচ্ছি আপনি এই বাবার আমি জন্য বাড়ি মারছেন না। থেকে কি দৌড় দিবো আমার বিবিরে, একেবারে তোর সাইডে দিবো। আমি বিপি সাহেবের কাছে বিচার দিতেছি। হ্যাঁ তুই বিবি সাহেব তোর বিচার দে। আমিও বলবো যে তোর লিগে বক স্বীকার করতে পারি না। আমি দেখাই দিছি, খান আমি সাহেব এটা আপনি মারতে বহুত পারেন না, লোক আমি দেখছি। তো দেখাই দিছি। শুধু তুই বক্তা বক বলে স্বীকার রয়েছে, করতে আপনি পারিস মারতে না। পারেন নাই। আমি নি মারতারি না, আমি মাইরা লাইছিলাম। কইলাম আমি যে তো বক- বক মারতে আইছি, কইলাম যে মাইরা তো লাইছিলাম, কইলাম যে তোর লিগে ভারি নাই। দোষ তো আমার না খান সাহেব, আপনি তো হ্যাঁ, লাগাইতে পারেন না, আমি তো আপনার দেখাই আমি দিছিলাম। তো দিয়ে দিছিলাম একটা লাগে হোগার ভিতরে। এখন ঘটনা হেটা না, আমি কোনটা? তো যেটা বুঝতাছি আজ যে তুই বাড়িতে ল, আজ ল বাড়িতে, আজ আমার কোনো বাড়িতে দোষ বিচার নাই খান করবো। সাহেব। তোর খান সাহেব আমার বুঝের কোনো জন্য আমার আজ যে আমার কোনো বক দোষ নাই খান স্বীকার হয় সাহেব, না। আমার কোনো দোষ নাই খান সাহেব। তোর দোষ নাই, আমার আর কোনো এ দোষ বুঝেছে এর দোষ নাই, তো সব দোষ ও কি আমার? ও ও তো হ্যাঁ? তো আপনার দেখাই দিছে, আপনি মারতে পারেন নাই। আর কি পাইছেন ডেলি ডেলি মানুষের মাছ না খাটাইবেন? তবে ছেড়ে দিলেও কিন্তু মানুষ, অমানুষ না, অব কিন্তু পরিশ্রম লাগে। আপনি কি পাইছেন ডেলি ডেলি? বাচ্চা পোলাপান গুলিতে প্রতিদিন আমি মশলা বানাই, রুটি বানাই, আপনি এই করে আউনের লাগে বাসায় ডেলি ডেলি এই তামসা কিন্তু আমি আর সহ্য করুম না, কইয়া দিলাম। আজকে বাড়িতে কোনো খাওয়া দাওয়া হবে না, এই মেঘলা রোদে না কিছু করাবি না, বহাবি না। বক্তারে কোন সাহস আসছেন আপনার বাড়িতে? আজকে বাড়িতে কোনো ঢুকাঢুকি নাই, তোমরা বিমান দাও। যেখান থেকে আমার বক লইয়া বাসায় বলে আমি যাইতে পারবো না, আমার শেষ কথা শেষ হুকুম। আমি ঘরে গেলাম, আমি যাই তাহলে না করি বক ছাড়া। কি রে? এই যাও, তোমরা যাও, বক লইয়া যেখান থেকে পারবো আনবা, নাইলে কিন্তু আর বাড়ি যাবে না আজকে, যাও। প্রত্যেকদিন বক্তা এবার আমরা কষ্ট করে মশলা বানুন, আমার দ্বারা হইতো হতো না। সেদিনকে বক্তা এবার হেঙ্গা মশলা বানুন, দেখি কষ্ট করে মশলা বাটবো আর বকান তো খালি আছে। এত কষ্ট করে দেখি শেষমেশ বল দিয়ে হেলে, এটা একটা কথা হইলো। আমি বক ঠিকই পাইছিলাম, বন্দুক নিয়েছি, কিন্তু এরা দুটা বন্দুকে গুলি নেয় নাই, এই জন্য আমি বক মারতে পারি না, নাই তো বাইরে লাইছিলাম। কি? গেন্দু একেবারে কালো কালো গেলাম শোনো, কই চলে বাইচা যাচ্ছো তুমি? আহো আমার লগে, আজকে তোমারে বক বানাবো। এই ঠিকঠাক মতো টিপো, এটাতে ঠিক কর।
যাও 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 খুশি হইছো? হ্যাঁ, বলো। আমি কি আর মন থেকে খুশি হ্যাঁ, আমি বাইরে লাইছি পাইছি। তাইলে কি আসলে হ্যাঁ, এত মাইরা বড় একটা লাইছি। কাজ আপনি করতে আর পারবেন ওপরে ভালো করে খাওয়ান দিবা আজকে। সব ব্যবস্থা করা আছে আপনার কোনো চিন্তা হ্যাঁ, করতে কোনো হবে না চিন্তা যেন আমার করতে না হয়। এই জরিনা রহিমা তুমি সব ঠিকঠাক মতন কর যা সবাই খাওয়ান দিবা। সবাই রেখে সুন্দর করে সর্বত কি রেখে আমি বাতাস দিই পরিশ্রম করে পানি তো নে পানি দে যা ওদিক থেকে বাতাস দে হ্যাঁ মালগঞ্জে কোনো ত্রুটি না হয় ঠিক আছে আজকে কিন্তু আমাকে বাড়িতে একটা অন্যরকম একটা আয়োজন খুশির জীবন বুঝছো সবাই আজকে খুশি করবা আজকে যে যেভাবে উল্লাস করো কোনো অসুবিধা নাই রাত্র পর্যন্ত থাকবা তোমরা